বিশুদ্ধ বাতাসে বুক ভরে নিঃশ্বাস নেওয়ার দাবিতে ব্যাপক বিক্ষোভ হচ্ছে ভারতের রাজধানী নয়াদিল্লিতে। বায়ু দূষণ বন্ধে তাৎক্ষণিক এবং কঠোর পদক্ষেপ নিতে সরকারের প্রতি দাবি জানান তারা। বিক্ষোভ চলাকালে পুলিশের ধরপাকড়ের শিকার হয় প্রায় ১০০ মানুষ। অন্যদিকে ভারতের পরিবেশ মন্ত্রী মনজিন্দর সিং সিরসা দিল্লির বায়ু দূষণের দায় চাপিয়েছেন বিরোধী দল আম আদমি পার্টির ওপর। তার সাফাই, শহরটিতে দূষণ রোধে নানা পদক্ষেপ নিচ্ছে প্রশাসন। বিজলি কেবলসের স্কিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। টেনে হিচড়ে তোলা হচ্ছে প্রিজন ভ্যানে। চুরি ডাকাতি বা অন্য অপরাধ করেনি তারা, চেয়েছিল কেবল নির্মল বাতাসে বুক ভরে শ্বাস নিতে। চাওয়াটা খুব সামান্য শোনালেও দিল্লিবাসীর জন্য এটা রীতিমতো স্বপ্ন। বায়ু দূষণে কয়েক বছর ধরেই বিশ্বের শীর্ষে ভারতের রাজধানী। কদিন ধরে বাসিন্দারা দূষণ রোধে ব্যবস্থা নিতে প্রশাসনের প্রতি দাবি জানালেও নেই কার্যকরী পদক্ষেপ। রোববার ইন্ডিয়া গেট ওয়ার মেমোরিয়ালে জড়ো হন শত শত বিক্ষোভকারী। দূষণ বন্ধে সরকারের কঠোর পদক্ষেপের দাবিতে দেন নানান স্লোগান। বিক্ষোভে অংশ নেয় শিশুরাও। শুধু শুনি দূষণ কমানোর জন্য আলোচনা চলছে, কিন্তু বাতাসের AQI মান ক্রমেই বাড়ছে। যে সরকারি আসে তারা আশ্বাস দেয় কিছু করার, কিন্তু বাস্তবে তথ্য বিকৃত করার বাইরে কিছুই করছে না। বিক্ষোভ রুখতে আসে পুলিশি বাধা, শুরু হয় ব্যাপক ধরপাকড়, আটক করা হয় প্রায় ১০০ মানুষকে। নিরাপত্তা বাহিনীর দাবি, রাস্তা বন্ধ করে বিক্ষোভ করায় তাদের সরে যেতে বলা হয়েছিল। তা না মানায় কঠোর হতে বাধ্য হয় প্রশাসন। তবে আটককৃতদের ছেড়ে দেওয়া হয়েছে বলেও জানিয়েছে পুলিশ। এ নিয়ে মুখ খুলেছেন ভারতের পরিবেশ মন্ত্রী মনজিন্দর সিং সিরসা। বায়ু দূষণের দায় চাপান গেল ১ দশক ধরে দিল্লির ক্ষমতায় থাকা আম আদমি পার্টির ওপর। সাফাই, দূষণ রোধে জোরদার পদক্ষেপ নিচ্ছে বর্তমান প্রশাসন। আম আদমি পার্টি ১০ বছর ধরে ধারাবাহিকভাবে বায়ু বিষাক্ত করেছে। রেখা গুপ্তা সরকার ক্ষমতায় আসার মাত্র ৭ মাসের মাথায় মানুষ বাতাসের মান নিয়ে প্রশ্ন তুলছে। সরকার বায়ু দূষণ রোধে বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে, তবে ১ দশকের ক্ষতি মাত্র ৭ মাসে ঠিক করা সম্ভব নয়। গেল কয়েকদিনে দিল্লিতে বায়ুর মান পৌঁছেছে অত্যন্ত বিপজ্জনক পর্যায়ে। বাতাসের AQI মান ছাড়িয়েছে ৩০০-র মাত্রা, যেটিকে ধরা হয় গুরুতর বা বিপর্যয় হিসেবে। শহরটিতে শ্বাসকষ্ট এবং শ্বাসনালীর অন্যান্য অসুখে ভুগছেন ২০ মিলিয়নেরও বেশি বাসিন্দা। রেজওয়ানা সাইমা, যমুনা নিউজ।